প্রচ্ছৈ দধিমন্থয়ন্ত। বলছেন যে রাত্রে যখন শুতে যায় ব্রজের মায়েরা, তখন স্মৃতা যশোদা সুত বালকেলি, রাত্রে শোয়ার সময় বলে, হে গোপাল, তোমার জন্য সর, পুরি, ননি, লাড্ডু সব রাখা আছে। তোমার যখন সময় হয় তুমি একটু এসে গ্রহণ করে যেও, একটু খেয়ে যেও, তোমার জন্যে বানানো। সুরসে বিহিতা শাস্ত্রে হরি উদ্দেশ্যে যা প্রিয়া শৈব ভক্তি রীতি পোক্তা জয়া ভক্তি পরাভবে। যদি হরির উদ্দেশ্যে, ভগবানের উদ্দেশ্য হয়, ভগবান সেটা গ্রহণ করবেন। আমরা ভগবানের উদ্দেশ্য করি না, তাই ভগবানকে পাই না। আর আমরা যাদের জন্য করি তাদেরকেও সুখী করতে পারি না। কি মাসে 30 দিন তো ঘরে রান্না করেন, ঘরের কেউ বলে যে একদিন তোমরা রেস্ট করো, আমরা করি? বরং একদিন লবণ যদি কম হয় তো ভাতের তলা ছুঁড়ে ফেলে দেয়। আর আমার গোবিন্দ, তার জন্য যদি কেউ করে, তার জন্য যদি কেউ করে, তো ভগবান তার সমস্ত ভার শেষ করে দেয়, তার আর কোনো দুঃখ নেই। মাধবেন্দ্র পুরীপাদকে আদেশ করেছিলেন চন্দন আনতে, কোথায় বৃন্দাবন আর কোথায় পুরী। যখন চন্দন নিয়ে ফিরছে, গোবিন্দ গিয়ে রেমুনাতে বলছে, মাধব তোমাকে আর যেতে হবে, এত ভারী বোঝা নিয়ে তোমাকে আর বৃন্দাবনের 2000 কিলোমিটার তোমাকে হেঁটে যেতে হবে না। গোপীনাথে রঙ্গ মোর অঙ্গ এক হয়, ইহাতে চন্দন দিলে মোরতা। যশোদা যখন দধিমন্থন করছিলেন কৃষ্ণের জন্য, জানি জানিহি গীতানি তদ বালচরিতানি চ দধি নির্মন্থনে কালে গায়ন্তি স্তদন্য গায়ত। তখন গোপাল এসে দধিমন্থন দণ্ডটা ধরে বলেছিলেন, মা তোমাকে আর দধিমন্থন করতে হবে। সংসারে আমরা প্রত্যেকের জন্য করি, কিন্তু রেজাল্ট কোনোদিন শুরু হয় না। তাই ব্রজের মায়েরা বলছেন যে স্মৃতা যশোদা সুতবালকেন, হে জগৎবাসী, আমরা রাত্রে শোয়ার সময় গোপালের জন্য সর, পুরি, ননি, লাড্ডু সব সাজিয়ে রেখে বলতাম, গোপাল যখন সুযোগ হয় তুমি এসে খেয়ে যাও। তাই গোপাল কি করতেন না, তাদেরকে কৃপা করার জন্য, তাদের ধন্য করার জন্য, তাদের সুখী করার জন্য এক একজনের বাড়িতে গিয়ে কি বুঝে প্রসিদ্ধম নবনীত চোরম, তাই তিনি যেতেন। ভুজঙ্গনানাঞ্চ দুকুল চোরম, চোর বটে, তবে এই চোরের একটা বিশেষ কোয়ালিটি আছে। কেমন চোর না, ব্রজবাসীগণ যখনই তার স্মরণ করে কিছু রাখেন, তো সামনে না হলেও পিছনে চুরি করে তার বস্তুটা গ্রহণ করে তাকে কৃপা করে দেয়। এই চোরটা কেমন? ভুজঙ্গনানাঞ্চ দুকুল চোরম, তাদের ইহকাল পরকালকে চুরি করে নেয়। তারা নিজের জন্য চিন্তা করার অবকাশ পায় না। ইহকালে কি হবে, পরকালে কি হবে, এই চিন্তা তাদের করবার অবকাশ থাকে না। আর কি করে এই চোরটা? অনেক জন্মার্জিত পাপ চোরম, তার কথা যে স্মরণ করে, তার যে সেবা করে, তার যে নাম করে, তার জন্মের সমস্ত পাপকে সে চুরি করে নেয়। চোর অগ্রগণ্যম পুরুষম নমামি, আমি সেই শ্রেষ্ঠ চোর, অগ্রগণ্য, তার থেকে শ্রেষ্ঠ চোর সংসারে নাই, তাকে আমি প্রণাম। স্মিতা যশোদা সুত বালকেলি গায়ন্তি প্রচ্ছৈ দধিমন্থয়ন্ত। যে ব্রজ মায়ের ঘরে যায় নাই গোপাল, সে গোপালকে দোষ দেয় না। বলছে, গোপাল কাল রাত্রে করেছি, বাসি হয়েছে, তাই তুমি আসো নাই।
গায়ন্তি পচ্চৈ দধিমন্তয়ন্ত গোবিন্দ দামোদর মাধবী। আমি তোমার জন্য তাজা মাখন বানাচ্ছি, এখন তো এসো, এখন তো তুমি আর বাহানা করতে পারবে না। গোপাল এসেছে, এসে বলছে আমাকে তুমি ডাকছিলে, ইনভাইট করে বলছে হ্যাঁ তোমার জন্যই তো, তুমি ডেকেছো আমার জন্য করছো, আমি এসে গেছি, দাও মাখন। বলছে গোপাল আমি এত কষ্ট করে করলাম, তুমি আসবে খাবে আর চলে যেতে হবে, কি করতে হবে বলো? বলছে কালিও নাগের মস্তকে তুমি দাঁড়িয়ে নৃত্য করেছিলে, অনেক দূর থেকে ঠিক মতো দেখতে পাইনি, তুমি কি আমার উঠোনে একটু নাচতে পারো? সারেন্ডার তার কাছে করুন যে তোমার কথায় ওঠে বসে, সারেন্ডার তার কাছে করুন ডাকবার সঙ্গে সঙ্গে যে সে তোমাকে প্রোটেক্ট, যে তোমাকে রক্ষা এসেছে। বলছো তুমি আমার উঠোনে একটু নাচতে পারবে? হ্যাঁ, নাচতে পারবে না, এই তো সামান্যটা, নাচতে শুরু করেছে। মহাজনগণ বলছেন নিজাঙ্গনে কঙ্কন কিলোলম, নিজের উঠানে যে ত্রিভুবনের মালিক ভগবান, যার ইঙ্গিতে মায়া জগৎকে নাচায়, আজ সে নাচছে। নিজাঙ্গনে কঙ্কন কিলোলম গোপী গৃহীত্বা নবনীত গোলম, গোপীর হাতে ননি হাতে ধরে রয়েছে, আর কৃষ্ণ নাচছে। আর ব্রজবাসীগণ একটা কঙ্গনের উপর আর একটা কঙ্গন দিয়ে গোবিন্দ দামোদর মাধবী, গোবিন্দ দামোদর মাধবী বলে ওই কঙ্গনগুলো বাজাচ্ছে আর কৃষ্ণ নাচছে। অনেকক্ষণ নাচার পরে ক্লান্ত হয়ে গেছে, বলছে গোপাল তুমি অনেকক্ষণ নেচেছ, আর ধর্মাত্ম হয়ে গেছে না? গোপাল বলছে হ্যাঁ, এখন তো আমাকে দাও। হ্যাঁ গোপাল তোমার জন্যই বানিয়েছি, তোমাকেই দেখেছি, কিন্তু গোপাল তুমি আজ আমার একটা কথা রাখবে? কিছু বলো। গোপাল প্রতিদিন তুমি তোমার মায়ের কোলে বসে মায়ের হাতে তুমি ননি খাও, তাকে কতবার মা মা বলে ডাকো, আমাদের সে ভাগ্য নাই, আমাদের সে ভাগ্য নাই যে আমরা তোমাকে গর্ভে ধারণ করব, আমরা তোমাকে পুত্র রূপে পাবো, তুমি অলরেডি জন্মে গেছো। কিন্তু গোপাল তুমি কি একদিন আমাকে মা বলে ডাকতে পারো না? একদিন তুমি আমার কোলে বসে আমার হাতে নবনীতটা তুমি গ্রহণ করতে পারো না গোপাল? যখন গোপাল মা মা বলে বুঝো মায়ের কণ্ঠ ধারণ করে তার কোলে বসে যান, মহাজনগণ বলছেন যে আমর দয়ত পানি তলে নেত্রে গোবিন্দ দামোদর মাধবী। গোপাল যখন বুঝো মায়ের কোলে চলে যায়, বুঝো মারা বাঁ হাত দিয়ে তার চোখটা ঢাকে আর ডান হাত দিয়ে তার ননিত অর্পণ। যেদিন আমাদের গৃহে গোপাল আসবার ব্যবস্থা থাকবে, সেদিন সংসারের সমস্ত দুঃখ, সমস্ত তাপ, সমস্ত অসৎ সমাপ্ত হয়ে যাবে। এই জন্যে ভাগবত বললেন দেশ এই সংসারে একমাত্র শহীদ। প্রশ্নটা কে করেছিল? অসুর বালকগণ বলেছিল হে প্রহ্লাদ, তোমার বাবা তোমাকে এত কষ্ট দিচ্ছে, তোমাকে কি রক্ষা করছে গোপাল? তুমি এই প্রহ্লাদ তুমি বলো, আমাদের জীবনে যদি এরকম কোনো কষ্ট আসে, কে আমাদের রক্ষা করবে? কে আমাদের প্রটেক্ট দেবে? তোমাকে এত কষ্ট দিচ্ছে, এত দুঃখ দিচ্ছে, কিন্তু তুমি সাইলেন্ট, কোনো দুঃখ তোমার হৃদয়কে স্পর্শ করছে না, তুমি অলওয়েজ স্মাইল, অলওয়েজ এনার্জেটিক। তখন
প্রহ্লাদ মহারাজ বলছেন, হে অসুর বালকগণ, এই সংসারে এক গোবিন্দ ছাড়া কেউ তোমাদের প্রোটেক্ট দেবে। যতহি পুরুষস্য হ বিষ্ণুপাদ সমর্পণম, ওই একটা ব্যক্তির কাছে যদি সমর্পিত হওয়া যায়, তিনি শুধু তোমার নয়, আমার নয়, এই সংসারে প্রত্যেকটা জীবের যদ্দেশ সর্বভূতানাং আত্মপ্রিয়েশ্বরশ্রী, প্রত্যেকের তিনি আত্মারূপে, প্রিয় রূপে, ঈশ্বর রূপে, শহীদ রূপে, বন্ধু রূপে প্রত্যেককে তিনি রক্ষা করেন। শুধু শরণাগতির অভাব। যখনই আমরা তার চরণে শরণাগত, আমাদের জীবনের সমস্ত দায়িত্ব সমর্পণ তো হই। আমি তো সমর্পিত নই, আমি ভগবানের ভজন করি, ভগবানের কাছে সুবিধা নেওয়ার জন্যে। গডকে ডগ বানালে কি আর গডের কৃপা পাওয়া যাবে, ব্লেস পাওয়া যাবে? কি পিতা মাতার পায়ে যতক্ষণ না হাত দিয়ে প্রণাম করা হয় ততক্ষণ ব্লেস আসবে না। নিচু হলেই তো তবে ব্লেসটা আসবে। তো আমরা নিচুই হই না। বর্তমান এডুকেশন বোর্ড আমাদের প্রণাম করা বন্ধ করে দিয়েছে। পিতামাতার দুই চরণ, একটা ক্ষমা আর একটা দয়া। আমরা যত কিছু অন্যায় অপরাধ করি না কেন, তারা ক্ষমা করে দেবেন, তার সঙ্গে ব্লেস দেবেন। কিন্তু প্রণাম করবো তবে তো। তার চরণ স্পর্শ করলেই ওই তাদের যে সদ্গুণ, ওগুলো আমার মধ্যে তৈরি হবে, আমার মধ্যে রিফ্লেক্ট করবে, আমার মধ্যে এসে যাবে। কিন্তু আমরা তো অনেক আপ টু ডেট হয়ে গেছি। এমন আপ টু ডেট হয়েছি, ভাগবতের ভাষায় আপ টু ডেট নয়, আমরা আউটডেট হয়ে গেছি। কিরকম না, আমরা বডিকে দেখি, আত্মাকে দেখি। সংসারে অনেক বড় বড় কি মেশিন তৈরি হচ্ছে, অনেক সুন্দর বস্তু তৈরি করছে, কিন্তু সুন্দরতা দান করতে পারছে না। কারণ ফার্স্ট গড দেন গুড। ভগবানকে বাদ দিলে আমরা গুড হতে পারি। এভাম সচিত্তে সতৈব সিদ্ধ আত্মা প্রিয় ভগবান অনন্ত। এই সত্যটা আমরা স্বীকার করব না। যিনি আমার মধ্যে সর্বক্ষণ অবস্থান করছেন, এভাম সচিত্তে সতৈব সিদ্ধ। আমরা 4 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টা রেস্ট করছি, আর আমার গোবিন্দ তো রেস্টলেস। তিনি আমার মধ্যে উপস্থিত থেকে আমাকে এনার্জেটিক করছে। এখন কাকে আমরা আমার একমাত্র আশ্রিত বলে গ্রহণ করব, সেটা আমাদের ভাগবত বলছেন, আর আমাদের বুদ্ধি দিয়ে ঠিক করে নিতে হবে যে আমাদের একমাত্র আশ্রয় কে। তিনি কৃপা করে আমার মধ্যে আছেন, তিনি কিরকম করুন না। ভাগবতে আর একটা শ্লোক বলছেন, তস্মাদ প্রিয়তম সাত্মা সর্বেষাং দেহিনাং। এই সংসারে আমি যা কিছু প্রিয় দেখছি, তার সেন্টার অফ লাভ কি আত্মা। তস্মাদ প্রিয়তম সাত্মা সর্বেষাং দেহিনাং। ইভেন একটা কুকুরকে, বিড়ালকে, পাখিকেও যদি ভালোবাসি, তার মধ্যে আত্মা থাকে বলেই ভালোবাসি, আদারওয়াইজ ভালোবাসি। তদর্থম এব সর্বম। আমার গোবিন্দ কিরকম করুন, কিরকম দয়াল, কিরকম শ্রেত, সে আমার মধ্যে থাকে, কিন্তু পিতৃত্বের সম্মানটা আমাকে দেয়, সে নেয় না। কেউ পিতা বলে, কেউ মাতা বলে, কেউ বন্ধু বলে, ভাই বলে, ডাক্তার বলে, ইঞ্জিনিয়ার বলে, যে সম্মান, সে আমাকে সম্মান দেয়। তো আমরা আত্মাকে, ভগবানকে সম্মান থোড়াই করি। সে আমাকে সম্মান দেয়, আমাকে এনার্জেটিক রাখে,
প্রিয়ত্বের আসনে সংসারের সকলের সঙ্গে আমার সম্বন্ধ করিয়ে দেয়। তদর্থমেব সর্বম জগদ্দীত চরাচরণ, বিশ্ব চরাচর জগতের সকলের তিনি সেবা করেন। তিনি সেবা নেওয়ার জন্যে তিনি ভগবান, তিনি সেবা করেন। তাই তাহলে সেই ভগবানের যে 24 ঘন্টা আমাকে সেবা করছে, আমি 24 মিনিট তার জন্য দেব না? কি আমরা এমন সেলফিশ হয়ে গেছি যে সকলকে ফাঁকি দিতে দিতে ভগবানকেও ফাঁকি দিই? আমি একটা ভয়ঙ্কর অপরাধ করেছি, মার্ডার কেসে ফেঁসে গেছি, তো একমাত্র ছেলে, তো মা গিয়ে উকিলকে ধরেছে, বলছে বাবা তুমি যা চাইবে তাই দেবো, আমার ছেলেকে বাঁচিয়ে দাও। ঠিক আছে, তাই হবে। তো যখন ফাঁসির অর্ডার হয়ে যায় তখন কি করে? ল অ্যান্ড অর্ডার আছে যে ও কী খেতে চায়, কি দেখতে চায়, কার সঙ্গে মিলতে চায়, সব পূরণ করে দেবে। উকিল বলে দিয়েছে যে তোকে যা জিজ্ঞেস করবে বলবি ব্যা, তো যা জিজ্ঞেস করে বলি ব্যা। তো জজ বললো এ পাগল হয়ে গেছে, পাগলকে তো ফাঁসি পাওয়া যায় না, ওকে ছেড়ে দাও। ওকে ছেড়ে দিয়েছে। উকিল বাইরে এসে বলছে এবার আমার ফিসটা, বলে ব্যা। তো যে ভগবান আমার সর্বস্ব দান করেছে, যে ভগবান আমার সমস্ত অস্তিত্ব দান করেছে, যে ভগবান এই সুন্দর সংসার দান করেছে, সেই সুন্দরকে আমরা স্বীকার করতে চাই না, আমরা অসুন্দরের সঙ্গে থাকতে চাই। অসুন্দরের সঙ্গে থাকলে তুমি কি করে সুন্দর থাকবে? হতেই পারে। তুমি যদি শান্তি চাও তাহলে পরম শান্তিময়, পরম শান্ত তার সঙ্গে। তুমি যদি আনন্দ চাও তাহলে সচ্চিদানন্দের সঙ্গে যুক্ত থাকতে হবে। টিভি, ভিসিআর, ভিসিপি তোমাকে আনন্দ দিতে পারবে না, কিন্তু সামটাইমস, অল্প সময়ের জন্য। একটা সিরিয়াল দুবার দেখে না, কিন্তু গোবিন্দের নাম, গোবিন্দের উপমাধুর্য, গোবিন্দের গুণ যতই কীর্তন করা হয় ততই নিত্য নূতন টেস্ট। কারণ সৎ চিৎ আনন্দ, সত্য চিন্ময় আনন্দ, এখানে পুরনো নাই। যতবার তার নাম করবেন তত আপনার আনন্দের ডিগ্রি বেড়ে যাবে, তত ভক্তি আপনার ডেপনেস বেড়ে যাবে। এই জন্য ভাগবতে বললেন যে ওই এমন একটা ব্যক্তির তোমরা আশ্রয় করো, শোক মোহ ভয়া পাহা, যে তোমার শোক মোহ ভয় অপহৃত করে। এই জন্যে আমাদের জীবনে সংসারের শ্রেষ্ঠ বস্তু যে ভগবান, তার সঙ্গে যতক্ষণ না যুক্ত হতে পারবো আমাদের শান্ত হওয়ার কোনো অবকাশ নাই। কারণ আমরা স্বরূপ কৃষ্ণদাস, আমাদের স্বরূপ, এটাই আমার শ্রেষ্ঠ পরিচয়। আমরা যতক্ষণ না কৃষ্ণদাস হব ততক্ষণ আমাদের চঞ্চলতা থাকবে। বরফের স্বরূপ যেমন জল, ওটাকে ফ্রিজে রাখুন, মাইনাস ডিগ্রি থেকে বরফ হয়ে যাবে, বাইরে বার করে একটা পাত্রে রাখুন, ও গলতে থাকবে, মুভ করবে, পুরো জল হয়ে গেলে শান্ত হয়ে যাবে। তেমনি ব্যাক টু হোম, ব্যাক টু গড। আমরা ভগবানের অংশ, ভগবত দাস, ভগবানের সঙ্গে যুক্ত হলেই আমাদের চাওয়া পাওয়া খাওয়া সব শান্ত। তখন চঞ্চলতা থাকবে। ভগবত ইচ্ছায় সদৈব সে সুখী,
সুভাষ পণ্ডিতের ছেলে মরে গেছে আর সে কীর্তনে নাচছে। যার বাড়িতে ভগবান নিজে, মহাপ্রভু নিজে অবস্থান করছেন, বলছেন শোকার্ণব শোষণম নিনাম, যার নাম করলে শোক সমুদ্রকে শোষণ করে। আর কি করে? যদ উত্তম সপি আপে, যার নাম করলে, উত্তম শ্লোক ভগবানের নাম করলেই কি হয়? তদেব রম্যম রুচিরম নবম নবম, প্রতিদিন নিত্য নূতন আনন্দ লাভ। তদেব মনস মহোৎসবম, মনে নিত্য নূতন আনন্দের উৎসব হয়। তদেব শোকার্ণব শোষণম নিনাম, শোক সমুদ্রকে শোষণ করে নেয়। যদ উত্তম শ্লোক অনুগীয়তে, যার নাম করলে শোক সমুদ্রকে শোষণ করে। মহাপ্রভু সুভাষ পণ্ডিতের ঘরে নিত্য কীর্তন করছে আর তার ছেলেটা মরে গেছে। এরকম ভগবানের কেউ ভজন করবে? মহাপ্রভু সুভাষ পণ্ডিতকে প্রশ্ন করছে, তোমার ছেলে মরে গেছে, তুমি নিত্য কীর্তন? হ্যাঁ। একটি তনয় মরিয়াছে না, তাই মোর কি বাদু, যদি সব মরে তোমারে হেরিয়া পাইব পরমাস। বলছে আমি তো সবচেয়ে আনন্দের কথা, আনন্দের দিন আজ। আমার ছেলেটা তোমার দর্শন করতে করতে, তোমার নাম শুনতে শুনতে, তোমার নাম করতে করতে সে মারা গেছে। তার আর জন্ম হবে না, সে তোমার চরণ লাভ করেছে, এই জন্য আমি তো আনন্দ করছি। তার জীবনে শ্রেষ্ঠ গতি লাভ করছে। আর দ্রৌপদীর 5 পুত্র মরে গেছে, দ্রৌপদী কাঁদছে। কৃষ্ণ বলছে, দ্রৌপদী তুমি কাঁদছো? সে কাঁদছি এই জন্যে যে অশ্বত্থামা যদি আমার পুত্রগুলোকে জাগিয়ে জাগিয়ে মারত তাহলে কাঁদতাম না। তার মানে যুদ্ধ করে মরলে তুমি সুখী হতে? বলছে না, অশ্বত্থামা তো অমর, তাকে কেউ মারতে পারবে না। আমার জন্ম হয়েছে যজ্ঞ থেকে, আমি যজ্ঞেশ্বর। তোমার নাম নিয়ে সংসারের সমস্ত দুঃখকে উত্তীর্ণ করেছি, কোনোদিনে কমপ্লেন করি নাই। কিন্তু দুঃখ আজ এই যে অশ্বত্থামা যদি এক একজনকে জাগিয়ে জাগিয়ে মারত, আমার বিশ্বাস আমার গর্ভের সন্তান মরবার সময় তোমার নাম করে কৃষ্ণ 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 বলে মরতে পারত, তাহলে তাদের আর জন্ম হতো না। আমি কাঁদছি এই জন্য, আমার ঘরে জন্মালো, তোমার দর্শন করতে পারলো না, তোমার নাম না করে অশ্বত্থামার হাতে মৃত্যু হলো, ওদের আবার জন্ম হবে, আবার গর্ভ যন্ত্রণা সহ্য করতে হবে। মরবার সময় যদি তারা তোমার নাম করতো, আমি এই জন্যে আমাদের গোল, আমাদের লক্ষ্য কি? আমরা কৃষ্ণ দাস, আমরা ভগবান দাস, ভগবানের আশ্রয়ে আমাদের পরম মঙ্গল। ব্রজবাসীগণ বললেন, তোমাদের জীবনের যদি একমাত্র শেল্টার চাও, জীবনে যদি আনন্দ চাও, জীবনে যদি দুঃখ থেকে নিবৃত্তি লাভ করতে চাও, তাহলে গোবিন্দের নাম স্মরণ করো, কৃষ্ণ নাম স্মরণ করো, কৃষ্ণের আশ্রয় করো, কৃষ্ণ কৃপা সিন্ধু পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো